ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমরা জানবো প্রেপোজিশন কত প্রকার ও কি কি। প্রেপোজিশন 6 প্রকার। কি কি? সিম্পল প্রেপোজিশন, ডাবল প্রেপোজিশন, কম্পাউন্ড প্রেপোজিশন, ফ্রেজাল প্রেপোজিশন, পার্টিসিপল প্রেপোজিশন, ডিসগাইজ প্রেপোজিশন। এখন সিম্পল কোনগুলো? ওয়ান ওয়ার্ড বিশিষ্ট, যেমন ইন, টু, এট, এগুলো। ডাবল কোনগুলো? ইন এবং টু মিলে কি হলো? ইনটু। আবার যেমন এখানে অন হতে পারে, অন সিম্পল, অন প্লাস টু মিলে অন টু, এগুলো হলো। আবার বাই আছে, ধরো এখানে বাই আছে, বাই, বাই যোগ সাইড মিলে ওইটা আরেকটা ভিন্ন। আচ্ছা যাই হোক, বাই, হ্যাঁ বাইটা লিখেছি, থাক। ওকে, তাহলে এটা হলো ডাবল। দুইটা মিলে, দুইটা প্রেপোজিশন মিলে একটা হলে তখন এটাকে ডাবল প্রেপোজিশন বলে। কম্পাউন্ড কোনগুলো? কম্পাউন্ড হলো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের আগে যদি কোনো প্রেপোজিশন থাকে এবং প্রেপোজিশন আরেকটা প্রেপোজিশন যুক্ত হয়ে যখন একটা ওয়ার্ড গঠিত হয় তখন সেই প্রেপোজিশনটাকে কম্পাউন্ড প্রেপোজিশন বলে। যেমন বাই যোগ সাইড সমান সমান হয় কি? বিসাইড, তাই না? বিসাইড। বা অ্যাক্রস, অ্যাক্রস ভাঙলে কি কি আসে? অন প্লাস ক্রস, অন, তাহলে কি হয়? অ্যাক্রস, সরি অ্যাক্রস, তাই না? তাহলে এটা হলো কম্পাউন্ড। আর ফ্রেজাল কোনগুলো? ফ্রেজ তৈরি করে, ফ্রেজ থেকে আসা, যেগুলো দিয়ে ফ্রেজ তৈরি হয়, যেমন অন অ্যাকাউন্ট অফ। অন অ্যাকাউন্ট অফ তো কি? ফর, মানে জন্য অথবা কারণে। সিঙ্গেল প্রোনাউনের সিঙ্গেল প্রেপোজিশনের মতোই কি একটা অর্থ দিবে, কিন্তু কয়েকটা শব্দ মিলে তৈরি হয়েছে একটা প্রেপোজিশন। পুরাটাই একটা ফ্রেজ তৈরি হলো। এবং ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। কতগুলো শব্দ মিলে তো যখন একটা শব্দগুচ্ছ তৈরি হয় তখন তাকে ফ্রেজ বলে। তাহলে এটা হলো ফ্রেজাল প্রেপোজিশন। তারপরে আমাদের নাম্বার 5, এই যে নাম্বার 5 হলো পার্টিসিপল প্রেপোজিশন। পার্টিসিপল প্রেপোজিশন হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে তখন যে প্রেপোজিশন গঠিত, যে প্রেপোজিশন হয় সেটাকে পার্টিসিপল প্রেপোজিশন হয় বলে। যেমন আমরা বলি যে কনসার্নিং, কনসার্ন শব্দটার সাথে আইএনজি যুক্ত হলে কনসার্নিং, কিংবা মেনশানের সাথে মেনশানিং, কিংবা রিগার্ডের সাথে রিগার্ডিং। এগুলো কি? এগুলোর একটা অ্যাবাউটের পরিবর্তে আমরা এগুলো বসাই। অ্যাবাউট মানে কি? সম্বন্ধে, ব্যাপারে, সম্পর্কে, এইটা, তাই না? এইটার পরিবর্তে যখন আমরা কনসার্নিং, মেনশানিং, রিগার্ডিং, তখন এটাকে পার্টিসিপল প্রেপোজিশন বলে। আবার হলো ডিসগাইজ প্রেপোজিশন। ডিসগাইজ কি? যেগুলো ডিসগাইজ অবস্থা থাকে, বোঝা যায় না। যেমন আমরা বলি 10 o'clock, এরকম একটা শব্দ আমরা ব্যবহার করি, 10 o'clock। ও মানে কি? ও মানে অফ, ও মানে অফ, অফের পরিবর্তে অফ মানে কি? এর, তাহলে ক্লকের 10 বাজে, হ্যাঁ। অথবা আমরা বলি হি গোজ হান্টিং। হান্টিং মানে কি? হান্টিং মানে হচ্ছে শিকারে যাওয়া, সে শিকারে গেছে। আসলে কোনো প্রেপোজিশন আর্টিকেল না, এটা হলো অনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তাহলে এটা হলো ডিসগাইজ প্রেপোজিশন।